আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। সামনে রোজা এবং গরমের দিন, আমি কিভাবে বেল সংরক্ষণ করে রাখি, ইফতারের জন্য কিভাবে শরবত তৈরি করি, সেই ভিডিওটি আজকে নিয়ে এসেছি। আশা করব ভিডিওগুলো ভালো লাগবে। এখন বেলের দাম কম, এই জন্য অনেকগুলো বেল কিনেছি। এগুলো আমি সব পাকা দেখেই কিনেছি। সবগুলো বেল আমি ভালোভাবে ভেঙে নেব। দেখুন অনেক সুন্দরভাবে এগুলো পেকে গেছে। এগুলো গাছ পাকা ছিল আর অনেকটা মিষ্টি ছিল। উনি আমাকে বলেছিল বেলগুলো ভালো হবে। মাত্র 150 টাকা দিয়ে আমি বেলগুলো কিনেছিলাম। আমি একটা চামচের সাহায্যে সবগুলো আঁচড়িয়ে তুলে নিব। আম্মুকে বলেছিলাম একটু সাহায্য করতে, কারণ এগুলোর মধ্যে আঁশ থাকে। ইফতারের টাইমে হাতে কম সময় থাকে, সেই সময় এই আঁশগুলো ছাড়ানো বা বাছা পসিবল না। এজন্য আমি এখনই আঁশগুলো তুলে নিব এবং সুন্দরভাবে এটা একটা বাটিতে নিয়ে নেব যতটুকু আমি রাখব। সামনে রোজা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনেক দাম বাড়বে অনেক কিছুরই। বেলের শরবত শরীরের জন্য অনেক উপকারী। সারাদিন রোজা রেখে এটা খেলে পেট ঠান্ডা হয়, আমি যতটুকু জানি। যাই হোক, আমার বাবা বলেছিল। আমি এগুলো নিয়ে এসেছি। এবার ভালোভাবে বাটিতে তুলে নিচ্ছি এবং বাটির মুখটা আটকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এবং বাকিটুকু আমি ভালোভাবে একটু চটকিয়ে নিয়ে পানি দিয়ে দিব এবং এর মধ্যে থেকে বাকি আঁশগুলো বের করে নিব। বেলের শরবতে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করবেন, এতে টেস্টটা অনেক ভালো থাকে। কিন্তু আমার কাছে আপাতত গুড় নেই, যার কারণে আমি চিনি ব্যবহার করব। বেলের শরবতে লবণ ব্যবহার করতে হয়, অন্য কিছু ব্যবহার না করলেও চলে। অল্প একটু লবণ দিতে হয়, কিন্তু আমি ভুলবশত আজকে অল্প পরিমাণের বিট লবণ দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না বেলের শরবতে বিট লবণ ব্যবহার করা লাগে না। আমি অল্প দিয়ে দিয়েছিলাম। স্বাদটা ভালো এসেছিল, অতটা খারাপ না, কিন্তু অন্যরকম লাগছিল। যাই হোক, এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমি চামচ দিয়েই তৈরি করতে পারতাম, কিন্তু এর মধ্যে আঁশ থাকার কারণে আম্মু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আঁশগুলো বেছে নিয়েছে। এগুলো পেটে গেলে সমস্যা হতে পারে। আঁশগুলো অনেক সময় গলায় আটকে যায়, এজন্য আম্মু বেছে ফেলেছে। আমি কয়েক টুকরা বরফ দিয়ে দিচ্ছি এখানে। সত্যি বলতে এই শরবতটা অনেক টেস্টি ছিল। আমি পুরো গ্লাসটা খেয়ে নিয়েছি আর আমার বাবার জন্য বাকি অংশটুকু রেখে দিয়েছিলাম ফ্রিজে নরমালি। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। না দেখলেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দেখলেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বাই।